স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল। আপনারা কি সবাই নিউজ করে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে নাই। সবাই রাস্তায় যার যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হচ্ছে। আর কোন চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে রগে শিরায় উপশিরায় ধমনীতে ক্যাপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দেবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাবো ইনশাআল্লাহ। আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে। কারো ধর্ম দেখে বিচার প্রভাবিত হবে না। আচ্ছা, আগামী 1 বছরের ভিতরে পুরুষদের মধ্যে যারা পেটে বাচ্চা নেবেন তারা একটু হাত তুলে। এখন থেকে সবাই মিটমিট করে আসে আর মাথা নিচের দিকে দেয়। ওইটা কিভাবে সম্ভব? আচ্ছা, এটা পারলেন না, বুঝলাম, এটা অনেক অসম্ভব জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা পারলেন না। আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন সেই বাচ্চাটাকে বুকের দুধ যারা খাওয়াবেন, নিজের বুকের দুধ, তারা একটু হাত তুলে। এবারও আসে বলে যে এটা অত সম্ভব না। আমি বললাম তাইলে কি এটা বৈষম্য না? একজন 2 দায়িত্ব, মহান গুরু দায়িত্ব পালন করলো, আপনি কিছুই করলেন না, এটা তো বৈষম্য রে ভাই। এই বৈষম্যের কম্পেনসেশন হবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া। এই কর্মঘণ্টা যখন কমিয়ে দেওয়া হবে, ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে তারা কাজ করবে, 5 ঘন্টা পরে সে তার বাচ্চার কাছে ফিরে যাবে, বাচ্চাকে সময় দিবে, লালন পালন করবে, পরিবারের অন্য দায়িত্ব পালন করবে। এটা তো সমাজেরই কাজ। এখন আরেক দল বলছে আহারে গেল তো গেল, সব গেল। আগে এমনিই অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা একজন বোন ডিউটি করবে, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবে। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার, নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যা জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এখন বাকি যে 3 ঘন্টা থাকলো, এটা কিভাবে বসবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবে না, 8 ঘন্টাও পারবে না, এরকম অনেক মহিলা আছে, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি 3 ঘন্টা কাজ করবেন।
তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। ওনাকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন দুজনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হবে। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। আবার কারো ওই রকম সন্তান ছোট নেই, তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু তার প্রয়োজন আছে, তিনি ওভারটাইম করতে চান। যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভারটাইম সার্ভিস নিতে চায় আর তার যদি সেই সুযোগ থাকে, সেটাও বাধা দেওয়া হবে। সকল দুয়ার খোলা থাকবে, যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করবো আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ।